হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাবিল নোমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাইকে স্বাগতম। একটা ব্লগ শুরু করলাম শপিং সেন্টার থেকে। বার্মিংহাম গেছিলাম শপিং করার লাগে বাইর বললোকে। তো কিতা অবস্থা সবার কিলা না সইন, আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে টিকটকও বাইর বহু অফার দেখছেন দেখিয়া তার মনে মনে যাইতা আর ভাবলাম চলো যাই গিয়ে দুইজন একলগে আসি, যখন আইলা সুযোগও মিলে না। দেখা যায় যে বাই যখন বেড়ানো তাইছেন জানটা লইয়া যাইবা গে, আর না তো এই দেশে বেটাই না কামো তখন বেটেন তারা লইয়া যাইতে সহজ হচ্ছেন জানটা জিওই না। তো আমি এখানে যাই টিকটকে অফার দেখায় আমি ওইখানে গেছি জ্ঞান না, আমি আলম রক রোড আর স্টার্টফুড রোডও যাই। স্টার্টফুড রোডও গিয়ে শপিং করি আমি অবশ্যই, তাই যাইবই না। এখন তো আমরা ওখানেও আছে, তো বেশি যাওয়াও আর লাগে না। আর অনেক সময় আমি অনলাইন দেখি আনাইলাই মারিয়াবি ব্র্যান্ডের কাপড়, ওগুলা পাকিস্তানি আর তোমার বিভিন্ন জাতের কাপড় আছে। আমার ছেলে মাতিরা পাশে একটু ইগনোর করবা। তো বেশিরভাগও তো ওইখানে আমি একটা ডিজাইনার ড্রেস দেখলাম, ওটা আমার বাইর বউরে ট্রায়াল দিলাম, দাম আছে রে শুনে 80 পাউন্ড কইছে। তো আর একটা দেখছি এখানে গিয়া ওইটা 110 পাউন্ড আছিল, বাট ওখানে নিলাম সাকি। তো 110 পাউন্ড আছিল, তো অফার 60 পাউন্ড অফার দিছে। তো কইতে আর নিমো কিনে তাইরও চয়েস হয়েছে, কইলাম তার লইলাও একটা। আর আমি রাউন্ড ফ্রক দেখি আমি আর পরে আনছি না, এখন রাউন্ড ফ্রক দেখে পার্টি ছাড়া পরা যায় না। ও কারণে ভাবলাম তাই যখন মানে নয়াই কেন গেছে, আর আমার তো কাছাত আছে, আমি সবসময় যাইতাম পারবো, তাই লইলাক তাই আমি না অন্য সময় লই মানে আমার দরকার ধরলে তো আমি একটা মারি যাইতাম পারি, আর তো বাক্কা দূর থেকে আওয়া লাগে না সাউথ আমটন থেকে। তো ভাবলাম লইলাক যখন বার হয়েছে। তো পরে কেন আমরা একটা হোটেলে উঠেছি, উঠিয়া বিরিয়ানি খাইতে তাই কইছে, বিরিয়ানি খাইতে কইয়া তাই মুখও দিতে পারছে না। মানে বাংলাদেশের বিরিয়ানি আর দেশের বিরিয়ানির টেস্ট রাইতার দিন ডিফারেন্ট নেয়নি, তো আর খাইতে পারছে না। পরে প্যাকিং করি আমরা আনি লাইছি। তো এখানে আমি আর আমার ভাইয়ে অর্ডার দিছিলাম, তো আমরাও খাইলাম। খাইয়া পরে আইয়া আমার শরীরের ড্রেসটা দেখাইলাম, খাইলাম ওই দাম মামানি ওটা লইছেন, আম্মু আর আনছে না রাউন্ড দিকে, তাই এখন বালা করছো। রাউন্ড ড্রেস এমনি গরম ফরি তাকে আমরা ফিন্দিও না। রাউন্ড ড্রেস কোনোখানে পার্টি লাগলে আগলসকে 2টা কিনিয়ে আনিলে মেয়ের দিন আগে 2-1 দিন আগে দরকার লাগে গিয়া এমনি আনিয়া করে জাম করে তৈবার। তো ড্রেসটা নাইস আছে, ভালো লাগছে, বাদ নাই। আমিও লইতাম ভালো, মানে আমি আর লইছি না, কই হুদা পয়সা খরচ করিয়া লাভ নাই। আমিও লইয়া গেছিলাম 200 পাউন্ড কই আনিলেই মানে 100-120 পাউন্ডের ভিতরে, ওলাও চিন্তা করছিলাম। পরে আর রাউন্ডে দিয়ে আমার রুচি গেছে না, হাসা যা কথা। তো ড্রেসটা কন্ট্রাস্ট আছে, ভালো লাগছে কই তাই ফরক। তো এখানে রাত্রে বেলা দেখলাম আমার ঘরের আমরা পার্সোনাল ডাক্তার, নয়া ডাক্তার হয়েছেন। তো ওটা 699 দিয়েছেন, সেটা কেনছেন একটা বুক লগে। তো তাই নয়া ডাক্তার শিকিরা মানে আমরা রেখেছো ট্রিটমেন্ট করবা, আমরা ঘরের ডাক্তার হয়ে যা যে হিসাবে আমরা একটা বড় সাফাইয়ার ব্যাপার আদার হইলে আর ডাক্তারখানে যাওয়া লাগতো না। ঘরেরও ডাক্তার আছেন, তো ট্রিটমেন্ট পাইলে মতো। এই ডাক্তার আবার বেদুরা ডাক্তার, বেশি বেদে দিলে ইঞ্জেকশনও দিবে, আবার ঔষধের ডোজও 2-4টা খাওয়াইয়া বেউসুস করে লিতে পারেন। তো দেখলানি সাধারণ বেমারও ইঞ্জেকশন মাররা। তো মাঝে মাঝে ঘরের ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন নেওয়াও ভালো লাগে, হাতে দিয়া ইঞ্জেকশন নিয়ে আর ঔষধও খাইয়া সবরে ডাক্তারি করিয়া আসছেন এখন তার বইন ডাক্তাররা। আসলে ভালো লাগে বাচ্চা ছোট ছোট নটি জিনিস এগুলা। তো এটা ইচ্ছা করে কিনিয়া দিছি, সেন্সলেট গেছে কিতার লাগে হে করোটা কিনতে পরে কিনিয়া দিছি। তো এখানে দেখতে পারা বাংলাদেশ থেকে কিছু ভালোবাসা আইছে। এটা অবশ্যই জমজমের ফানি সৌদি থেকে আমার দেওরে আনছেন। তো আমি স্কুলে দিয়া বাসা যাওয়ার পথে তাই না মানে পিক করছেন, তখন আমি হেয়া কইছিল যে যাইবার লাগে তা আনার লাগে। পরে কইতে তুমি যাইও গিয়া, তো তাই রাতে চলো তুমিও যাই কি গোফরে করে দেই মুগিয়া, খান্দার থাকলে ভালো লাগে গোফরে করে দিতে। তো বেশি সময় লাগে না, আমরা এখান থেকে 20-25 মিনিট লাগে যাইতে। তো রান্না দিলে এসে কইতে আর যাই কি, আমি কইলাম আবার উঠিতাম না, আমি কিন্তু একটা দোকানে যাই মা, তুমি গিয়ে আগলাস কই লই আইও কইলাতে আর ইচ্ছা। তো এখানে আমার শাশুড়ি কিছু বড়ই আচার শীতল সুটকিও তা দিচ্ছেন, আর আচারের বইয়াম টুইয়াম মতো আমার দেওরে আনছেন। আচারের বইয়াম কইয়ার আচারের প্যাকেট টেকে আর মিশতা। আর জমজমের ফানি তো সৌদি আরব হইয়া গেছিল, উমরা করিয়া গেছেন, সৌদি থেকে আনছেন। তো বাংলাদেশের জিনিস আসলে যেটাও হোক ভালো লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো দেওয়ার লাগে আমার শাশুড়িরে ওইখানে নাগামরিচও 3টা দিছে দেখিয়া দেওরে। তো খাইছি অবশ্যই আমরা, অবশ্যই আমার বাইর বউ ওদের সাথে গাইবার সময়
জারা জামির হাত খরা দুইটা কিতা ফরাসর বেশি কিতা কিতা নানানটা তাই নয় আনছেন খাফরে সুফরে কইলাম না আমার যে সময় আসলে খোফাল খুলে বাংলাদেশের জিনিস আমার ঘর পড়ে যায় তো প্রচুর জিনিস বাংলাদেশের আইছে আমার ঘর মাশাআল্লাহ ভালো লাগে তো আমরা কুলি আমরা দেখি আর একটা একটা করে কই মুখো দিয়ে খাই কিতা করি আসলে বাংলাদেশের জিনিস দেখলে ভালো লাগে তো এখানে আমি গাড়িতে এক প্যাকেট খুলছিলাম কুলি আমি আমার হাজবেন্ডে খাইছি তো 3 প্যাকেট কিতা এটা কয় বুবি আমরা কই বুবি কই আমরা আর 2টা দেশি বড় তেঁতুলের আচার ওটাকে আমরা দেখি হারিয়ে করলাম যে খাইয়া আইছি ফটো খুলে অনেকটা মুখো দিয়া তো জানি না কার যা ছোট ছোট জিনিস আবেগ বাংলাদেশের ভালো লাগে আমার তো যে ভালো লাগে আমার যে আবেগে কাজ করে তো এখানে আমি কইতা প্যাকেটিং ওগুন কুলি দেখি এগুলোর ভিতরে কিতা এগুলো তো যে হেভিলি প্যাকেট করা তা এগুলো অবশ্যই আমার শাশুড়িয়ে দিছেন তো এটার মাঝে শুটকি আছিল হিদইল আর কি তারপরে আবার হিদইলা খাই হিদইল শুটকি শিরা খাই বা হিদইলের চাটনি খাই তো দেখি আর দিছেন আমি অবশ্যই কইছি না ইচ্ছা করেও দিছেন তো না কইলেও দেই না জিনিস আর কইলে তো আর দেই না তো আমি ওগুলো খাটিয়া দেখি তার ভিতরে কিতা অবশ্যই দেউরে কইয়াও দিছেন আমার ফ্রেন্ড নাম লেখা দেখরা আলাদা আলাদা হয়ে থাকে তারার প্যাকেট আলাদা আমরা প্যাকেট আলাদা থাকে তো আমি কাটিয়া প্রথমটার মধ্যে শুটকি বার হয়েছে তো মাঝখানে একটা কথা কইরাম কেউ যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আর যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনারা কাছে গিয়ে পৌঁছে দিতে পারে তা আমিও কন্টিনিউ ভিডিও বানাইতে আসলে আনন্দ পাই আমারও গরো গেস্ট আসলে আর আমি মাঝে মাঝে মিসও করিলাই আসলে যে কথা কন্টিনিউ করার চেষ্টা করি বাট করতাম পারি না বাট এখন তো আবারও কন্টিনিউ করার চেষ্টা করবো তো এইটার মাঝে আবার বড়ের জুলাফ তো আমার শাশুড়ির হাতের বড়ের জুলাফ যে ভালো লাগে মাশাআল্লাহ যে খাইছেন একবার বলতে পারতাম না আমি নিজেও পারি না ইলা আমি নিজেও অনেক জিনিস পারি বাট ইলা আচার দিতাম পারি না মাশাআল্লাহ আমার বোনের তো আইতে আমার ঘরে আচার দিবার লাগে আমার তো এটা আমি দিছি না আমার শাশুড়িয়ে দিছেন বাট অনেকটা ট্রাই করতাম তানার লাখান ওই তো বাট একবারে প্রপার আমার শাশুড়ি লাখান হইতো না তো এইখানে আমরা গ্যাস হইন নিজেও বাইরে গিয়ে দেশি জিনিসপত্র এটা আনছি ঘরে কোনো খাম খাদার করছি না আর আগর ঘরের কিছু তরকারি মিলাই ওটা সব গরম করলাম করিয়া আমরা সারা টেবিলে বইয়া ভাত খাইলাম দেশি জারা লেবু বাইর রান্না জারা লেবু দেউর রান্না নাগামরি ছটা দিয়া আমরা বইয়া ভাত খাইছি তো এইখানে আবার আমার হাজবেন্ডে কইরা যে আমার মা রাতের কিছু বড়ইরা স্যার আমারে দেও লবণ টবণ দিয়া ব্ল্যাক পেপার উপর ছিটাইয়া দেও তো তান্ডে দিলাম তাই অবশ্যই খাইছেন 2-3 বাটি খাইয়া আসছেন এখন পর্যন্ত তাইনও খাইরা ফুরিও খাইরা আমিও খাইয়ার বাদ একটু চিনি ফুরাইলেন না নিচার মাঝে ওটার দ্বারা একটু কম খাইয়ার আর আমিও নিজেও খাইলাম মানে যে মজা হয় আচারটা তো ইলা বড়ইর জুলাফ খেয়ে দিন কমেন্ট করে জানাইবা আমার তো যেবার লাগে আমরা ইলা আচার দিন না বাট আমার শাশুড়ি দেখছি আচার দিন আমার শাশুড়ি আবার ডাকাইয়া সে মনে করি না যেন আমরা সিলেটি নাই তারপরেও মানে এটার আচার যে মজা হয় তো এখানে দেখতে পারে আমরা অলরেডি খাইয়াও আসছি এরপরে বাঁচি কিছু আবার তো ইসলাম একটা জরির মাঝে আজকের ভিডিওটা ও পর্যন্ত নিজে ভালো থাকবা ভালোবাসা মানুষের ভালো রাখবা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই